তুই আজই তোর ভাইকে বলবি আমায় একটা বাইক দিতে। আমি পারবো না। বাইক না আনা পর্যন্ত আমার ঘরে আসি না, বেহ বাড়ি থেকে। আচ্ছা তাহলে এই ব্যাপার, বোন তুই চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। আর আপনারা লাইক সাবস্ক্রাইব করে রাখুন, নয়তো পরে ভুলে যাবেন। কেমন আছো সোহেল? ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আসো চা খাই। ফাতেমা বলল তোমার নাকি একটি বাইক হলে ভালো হয়। আসলেই একটি বাইক হলে ভালো হয়। দেখো ভাই, তুমি তো আমার অবস্থা জানো, আমারও মনে চায় তোমায় কিছু দেই, কিন্তু পারি না। তুমি যদি কিছু মনে না করো তাহলে তোমায় কিছু কথা বলি। ঠিক আছে বলো। পৃথিবীর সব ভাই চায় তার বোন যেন স্বামীর ঘরে ভালো থাকে। কেমন লাগতো তোমার যদি তোমার বোনকে তার স্বামী মারধর করে তোমার কাছে পাঠাতো? তুমি শ্বশুর বাড়ি থেকে উপহারের আশা করো, তাই না? তুমি বলো তো, আমার বোনের থেকে শ্রেষ্ঠ উপহার তুমি পাবে কিনা? তুমি একটা বাইকের জন্য তাকে মেরেছ, অথচ তার দেনমোহর কিন্তু তুমি আদায় করনি। আল্লাহ তাআলা কিন্তু দেনমোহরকে ফরজ করেছেন, যৌতুককে নয়। তুমি আমার বোনের থেকে দেনমোহর মাফ করিয়ে নিয়েছ, আমি কিন্তু এতে রাগও করিনি। কিন্তু তুমি তো তাকে যৌতুকের জন্য মেরেছ। তোমায় দুটো কথা বলি, তুমি মনে রেখো, যৌতুকের জন্য যারা বউ পেটায় তারা অমানুষ, আর যারা বাসর রাতে দেনমোহর মাফ করিয়ে নেয় তারা কাপুরুষ। আমার আসলেই ভুল হয়েছে ভাই, তুমি আমায় মাফ করে দাও, আর ফাতেমাকেও বাড়িতে পাঠিয়ে দাও। আমার সাথে তুমি কোনো ভুল করনি, তাই যার সাথে ভুল করেছ তার কাছেই মাফ চাও। আর তোমার স্ত্রীকে তুমি গিয়ে নিয়ে এসো। ঠিক আছে ভাই, চলো একসাথেই যাই।